তমালবাবুর খুব শরীর অসুস্থ করলে হঠাৎ করে তখন বাড়ির সকলে খুবই চিন্তা করতে থাকে। এলা তমালবাবুকে ট্যাক্সিতে তুলে দিয়ে নিজে সেই গাড়ির সামনে থেকে তমালবাবুকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে এসে ডাক্তাররা তমালবাবুকে চেক করে বলে, খুব ভালো করেছো, ঠিক সময় মতো নিয়ে আসা হয়েছে। যদি আর একটু দেরি হতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো। এরপর তমালবাবু বিজয়াকে বলে সে এই বিয়েতে রাজি, সে বিয়ের প্রস্তাবে একেবারেই রাজি, যেটা শুনে সকলে খুব খুশি হয়ে যায়। এদিকে এলাও মনে মনে খুব খুশি হয়ে যায়, সে তো এটাই চেয়েছিল। তাহলে আজ তার দিনটা সার্থক হলো। তখনই নীরা এরাকে বলে, কি রে, এবার বিয়েটা দিয়ে দিবি তো তাড়াতাড়ি? দেখ, আজকেই মনে হয় একটা শুভ দিন রয়েছে, আমাদের আর বেশি দেরি করা যাবে না। আমি বলবো কি তুই আজকেই এদের বিয়েটা দিয়ে দে। এলাও খুব খুশি হয়ে যায়। এলা আর নীরার কথা শুনে তখন বিজয়া খুব লজ্জা পেতে থাকে। এলা সেটা বুঝতে পারে আর সঙ্গে সঙ্গে বিজয়াকে তমালের কাছে নিয়ে যায়। সেখানে তাদের দুজনের হাত এক করে দেয় আর বলে, সারা জীবন তোমরা একে অপরের পাশে থেকো এইভাবেই। তমাল আর বিজয়া এলাকে আশীর্বাদ করে। অপরদিকে গোরার দাদু এলার অ্যাড্রেস পাওয়ার জন্য সকলকে জিজ্ঞাসা করতে থাকে। বলে, এত দিন হয়ে গেল, একটা মেয়ের অ্যাড্রেস তোমরা জোগাড় করতে পারছো না, আর কত অপেক্ষা করতে হবে? তখনই মৈনাক এসে বলে, অ্যাড্রেস জোগাড় হয়ে গেছে। তখন গোরার দাদু বলে, তুমি কি করে পারলে অ্যাড্রেস জোগাড় করতে?" এরই মধ্যে সেখানে গোরা আসে। গোরা বলে, আমি দিয়েছি অ্যাড্রেস। এরপর গোরার দাদু আবার গোরাকে বলে, তুমিও অ্যাড্রেসটা কোথা থেকে পেলে? তখন গোরা বলে, সেটা বড় কথা নয়, তোমার অ্যাড্রেস জানার দরকার ছিল আর আমি তোমাকে অ্যাড্রেসটা জানিয়েছি। এরপর গোরা কিছু ফাইল আর প্রজেক্ট নিয়ে আলোচনা করতে করতে তখনই অ্যাকাউন্টেন্টসের কথা বলে, যেটাতে তাদের কিছু গোলমাল দেখা দিয়েছে। এরপর গোরা দাদুও চেক করে বলে, সত্যিই তো এখানে অনেক বড় গোলমাল রয়েছে। এরপর মৈনাক আর গোরার বোন বলে, এই সমস্ত কিছুর দায়িত্বে তমালবাবু ছিল, কিন্তু উনি তো এখনো কতদিন আসেনি, তাই এই জন্য মনে হয় গোলমালটা হয়েছে। গোরার দাদু বলে, কেন এতদিন আসেনি? তখনই মৈনাক বলে, উনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন, তার জন্যই আসতে পারেনি। গোরা বলে, কিন্তু তার জন্য তো এত বড় আমরা একটা ক্ষতি হয়ে যেতে দিতে পারি না, তাই না? এভাবে অ্যাকাউন্টেন্টসের গোলমাল থাকলে চলে নাকি? মৈনাক বলে, তাহলে কি করবি এখন? গোরা বলে, আমরা হসপিটালে যাব ওনাকে দেখতে। এরপর সকলে মিলে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে এলা তমাল আর বিজয়ার খুব সুন্দরভাবে বিয়ের আয়োজন করে। বিয়ের সমস্ত রীতিনীতি পালন করা হয়। তখনই গোরা আর তার পরিবারের সকলে ওখানে চলে আসে। মৈনাকের বোন এভাবে বিয়ে দেখে বলে, তমালবাবু, তাহলে আপনি খুব ভালো খেলাটা খেললেন, আমাদের অ্যাকাউন্টসের সমস্ত কিছু গোলমাল করে দিয়ে হিসাব নিকাশে এত ভুল রয়েছে কেন? আচ্ছা, এবার বুঝতে পেরেছি, আপনি সেই সমস্ত টাকা নিয়ে এখন বিয়ের আয়োজন করেছেন নিজের, তাই না? গোরাও একই কথা বলে এলা খুবই রেগে যায় আর বলে, আপনারা এসব কি বলছেন? আর কেন এভাবে একটা মানুষের জীবনের বিয়েটা থামাতে চাইছেন? এলার কথা শুনে গোরার বোন বলে, না, এনাকে পুলিশে দিতে হবে, ইনি অনেক বড় গোলমাল করেছেন। এরপর গোরা আর এলার মধ্যে বিয়ে নিয়ে রাগারাগি শুরু হয়ে যায়। এখানেই পর্ব শেষ হয়ে যায়।